লোকটারে না আমার অনেক চেনা চেনা লাগে। রিয়াদ ভাই? এই তুই কেমনে কইলি রিয়াদ ভাই? ওইটা কি না জানি না, ওই যে দেখ কথা কইতে না কইতে রিয়াদ ভাই আইসা পড়ছে। কি ব্যাপার, আমগরে কি এখন চোখে পড়ে না? হাম করে চোখে পড়বো কেমনে? এখন তো হাঁস মুরগি চোখে পড়বো। টিম ব্যবসায়ী বইলা কথা। না না, একটু ঝামেলার মধ্যে আছি তাই। ঝামেলা তো আমরাও আছি। কি হয়েছে তোমার? মিলের ঘরের সামনে প্রতি রাইতে জিন আইসা দাঁড়াই থাকে। তো জিন আহে তাবিজ তুবিজ বান্ধাও। সিনটারে না দেখেই তারাই দিমু। কে জিন দেখে কি হইব? বিয়া করবা জিন রে? গ্রামে তো আর উপযুক্ত পোলা নাই, তাই কি আর করার, জিন রেই বিয়া করমু। কিরে ঘরে এক সুন্দরীতা হয় না? সুন্দরী মাইয়া মানে? দুই ভাই মিলা কি আর এক মায়াতে হয়? ওরেই তো আমি খুঁজতেছিলাম। মিলে তোমরা যাও। আরে থামেন, কি করতেছেন? টুটুল ছাড়। ছাড় টুটুল। ছাড় কইতেছি। টুটুল ছাড়। টুটুল। টুটুল ছাড়। টুটুল ছাড়। টুটুল ছাড়। হারামজাদার ঘর থেকে বাইর করে দাও। কে বলছিল ওরে মারামারি করতে? আপনি থামবেন? জীবনটা বড় আমার জ্বালায় মারছে। ছেলেটা জ্বরের ঘরে প্রলাপ বকছে আর আপনি ওকে ধমকাচ্ছেন। আপনি যান তো এখান থেকে, বের হন, যান। মিলে মিলে কই? মিলে 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 মিলে। এখন কেমন লাগছে? এখন ভালো লাগতেছে। চা খাবি? চা এনে দিই? চা খাবো না। দেখি তো জ্বর আছে কিনা। না, জ্বর তো নেই। না, এখন ভালো আছি। গতকালকে রাতে তো জ্বরের ঘোরে তুমি প্রলাপ বকছিলে। আরে তোমরা? রোগী দেখতে আইলাম। আমি তো ভাবছিলাম আপনার মাথা ডিমের মতো ফাইটা দুই ভাগ হয়ে গেছে, এখন তো দেখি আস্তই আছে। মিলি, উনি হয়েছেন মায়াপু। মায়াপু ও হয়েছে মিলি, এই গ্রামের মেম্বরের একমাত্র মাইয়া। আর হয়েছে নিপা, ওর মিলির কইজার টুকরার বান্ধবী। আপনি তাইলে আঙ্গু স্কুলে নতুন ম্যাডাম, যারে লয়ে এত মারামারি? মিলি নামটা কোথায় যেন শুনেছি শুনেছি বলে মনে হচ্ছে। কই শুনছেন? স্বপ্নে শুনেন নাই তো? হ্যাঁ, কাছাকাছি। শয়তানটা কেডা? কে জানি বিড়বিড় করে নামটা বলছিল। আপা আবা, আমার না আবার জ্বর জ্বর লাগতেছে। তাইলে তো দেখা যায় টুটুল ভাই আপনার মাথায় বাড়ি দিয়ে আপনার উপকারী করছে। কেমনে? এই যে শুয়ে শুয়ে সুন্দরী সেবা নিতেছেন। মায়াপারে চিনো? মায়াপা খুব ভালো মানুষ। আপনি কেমন মানুষ কে জানে? আমার ভাই কেমন মানুষ এটা জানতে চাইলে যাচাই করে দেখো। মানুষ কি লাও নাকি যে সিমটি মাইরা দেখমু কাঁচা না পাক্কা? কি রে, গল্পই করবি? ক্লাসে যাবি না? আয় না না, তোমাদের জন্য আমি চা নিয়ে আসি। তোমার বসো, আমি চা বানিয়ে আছি। হ, মিষ্টি মানুষের হাতে মিষ্টি চা তো খাইই যাইতে হইব, না খাইয়া গেলে পরে আবার আফসোস করতে হইব। তোমরা বসো, আমি আসছি। তা
এখন আপনি ঠিক আছেন? ও ঠিক আছে। হ্যাঁ, ঠিক তো হইবেনি। এত সুন্দর একটা মানুষ আপনার সেবা যত্ন যে করতেছে। মায়া আপা অনেক ভালো মানুষ। রিয়াদ ভাই, কি ছিল এটা? কি রে, সকাল সকাল খবর দিলি কেন? ছুটির দিনও কি একটু শান্তিতে ঘুমাইতে দিবি না? আমি সারা রাত ঘুমাইতে পারি না, আর তুই শান্তিতে ঘুমাবি? কেন, রিয়াদ ভাই না বিচার হয়েছিল, তুই ঘুমাইতে পারস না কেন? রিয়াদ ভাই কি তোর স্বপ্নে আইছিল? স্বপ্নে না, বাস্তবে। কোষ কি, রিয়াদ ভাই তোর ঘরে আইছিল? কেন, দিন নিতে না মেম্বারের মায়ের কাছে বিচার চাইতে? ঘরে না, জানালায়। রোজ রাইতে যে রিয়াদ ভাই আমার জানালায় এসে দাঁড়ায় থাকে, গতকাল রাইতে তার শিওর হইলাম। কেমনে, চুপি চুপি গিয়া কি তার পেছন থেকে জড়াই ধরছিলি? আরে যা, এইসব কিছু না। জানালায় যে দাঁড়ায় আছিল, হ্যার মাথায় ব্যান্ডেজ আছিল। ও এই কথা, ব্যান্ডেজ শুধু রিয়াদ ভাইয়ের মাথায় না, টুটুলের মাথায়ও ছিল। আসলেই তো, এটা তো আমি ভুলেই গেছিলাম, আমার মাথায় আহে নাই। আসবো কেমনে, সারাক্ষণ তো খালি মাথায় রিয়াদ ভাইয়ের কথাই ঘুরে। তুই আসলে রিয়াদ ভাইয়ের প্রেমে পড়ছস? আরে দূর, প্রেম টেম কিছু না। কে কার প্রেমে পড়ছে? কে আবার? আমাদের মেম্বার চাচা আপনার প্রেমে পড়ছে। সে তো বিয়ের রাইতেই প্রেমে পড়ছে, হেই যে পড়ছে আর উঠতেই পারে নাই। তা উঠবো কেমনে, এত সুন্দরী একটা বউ। আমার চাচার চোখে তো দান্দা লেগে গেছে। কথা একেবারে মিশা কও নাই। বিয়ার পর প্রথম প্রথম তো সে আমারে দেখলেই খালি উষ্টা খাইতো, তারপর থেকে মানুষে আরে উষ্টা মতে কইয়াই ডাকে। এই উষ্টামতি, কই যাও? কত বড় বেলা যা চিন্তা করছো, মায়াগো সামনে বেশরমের মতন কি কয়? বন্ধু, ডিমের পর নতুন কি চিন্তা করলি? চিন্তা না মামা, দুশ্চিন্তা। তোর আবার কিসের দুশ্চিন্তা? মিলিগোর কলেজ বন্ধ দিয়ে দিছে। মিলিদের কলেজ বন্ধ হচ্ছে তাতে তোর কি? কেন মিলিরে দেহম কেমনে আমি? কেন প্রতি রাইতে যেভাবে চোরের মতো যেয়ে দেহস? আরে রাইতের বেলা কি পরিষ্কার করে দেহন যায়? আর তাছাড়া এখন মিলিগোর বাড়ি ভর্তি দুনিয়ার মেহমান। আচ্ছা বেড়া নিস না তো, একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাইব। আর হুনসি পিড়িতের সুযোগ নাকি ভূতে যোগায়। এখন কি ভূতের অপেক্ষা করা লাগবো মিলিরে দেখতে? আরে দুশ্চিন্তা করিস না তো, মোস্তফার হাত থেকে একটা চা খাই আই, তোর দুশ্চিন্তা দূর হয়ে যাবে। চল। আসো। মাস্টার, ঘরে আসো মাস্টার। যেন জামাই বউ ঘর থেকে বেরোইলো। আসসালামু আলাইকুম চাচা। কি ব্যাপার চাচা? তুমি আকবর মিয়ার গায়ে হাত তুলছো কেন মাস্টার? কেন তুলছে আপনি জিগার নাই? কি জিগাইব? আমি তো চাই দেখি যে আপনারা দুইজন স্কুলে বইয়া ঢলাঢলি করতেছেন। আমি ওনাদের বললাম যে আপনারা স্কুলে এরকম নোংরামি কাজ করেন না, এটা একটা স্কুল, পবিত্র জায়গা। ছি ছি, আপনি একজন শিক্ষক হয়ে এত বাজে কথা বলতে পারলেন? আপনার মুখে আটকালো না? দেখো মা, তুমি আমারে চাচা কইয়া ডাকছো, আমারে তোমার গার্জিয়ান মানছো। তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব এখন আমার। এই আপনার ভালো মন্দ দেখা? এই মেয়েটা আমাদের গ্রামের মেহমান, আর আপনারা তার নামে মিথ্যা বদনাম দিচ্ছেন। মেহমান পাইয়া আপনি যে মেহমানদারি করতেছেন তা তো মেম্বার সাহেব নিজ চোখেই দেখাইছে। স্কুলের ভিতরে আকাম কুকাম করেন মিয়া, আবার বড় বড় কথা কন। প্লিজ চাচা, এসব কথা আল্লাহর রাস্তায় বন্ধ করেন, আমি আর এগুলো শুনতে পারছি না। কথা শোনার মতো কাম করেন কেন?
সোজা কথা কোন, আপনারা কি চান, কি উদ্দেশ্য? সোজা কথা তো তোমার পছন্দ হয় না মাস্টার। আমার সোজা কথা একটাই, আমি গ্রামে সবার ভালো চাই। তোমরা যেটা করতেছো সেটা তো পরিবেশ নষ্ট করতেছো। ঠিক ঠিক বলছে মেম্বার সাহেব, ঠিক বলছে। আপনারা যা করছেন তা কিন্তু নোংরামি চাচা। তোরের মায়ের আবার বড় গলা। এই টুটুল, আমাদের দুইজনের মধ্যে কথা হইতাছে, তুই কথা কস কেন? আরেকটা কথা করে তোর জিহ্বা আমি টান দিয়ে ছিঁড়ে ফেলাবো। এতগুলা মানুষ কি মিছা কথা কইতাছে? আর আমি তো ওই দিন তোমাকে নিজ চোখে স্কুলে দেখে আসছি। কি দেখছেন আপনি আর কি কইতাছেন এটা আপনি ভালো করে জানেন। আকবর স্যারের লোকে আমার ঝামেলা হইছে বেতন নিয়া। উনি মাসে একদিনও স্কুলে আসে না, উনাকে আমি বেতনটা কিভাবে দেব? আপনারা ওটা স্কুল রাখছেন, আকাম কুকামের জায়গা বানাইছেন, এখানে ভদ্রলোক যায়? মাস্টার, তুমি তো আকবর মিয়ার বেতন দিলাই না, তার উপরে তুমি তার গায়ে হাত তুলছো, এটা কিন্তু বেআইনি কাজ। সে যে অসভ্যতা করছে আমি তাকে মারতে বাধ্য হইছি। এই ধরনের কাজ যদি ভবিষ্যতেও করে আমি আবারও তাকে মারতে বাধ্য হব। আপনি আরেকবার হাত তুলে দেখেন, একেবারে হাত কাটা ফেলবেন। আই দেখি, আই তোর কত বড় সাহস। তুই থাম। শোনো মাস্টার, তোমরা দুই ভাই মিলা একটা যুবতী মাইয়া নিয়ে বাড়িতে একলা থাকো, এটা গ্রামের মানুষ মানবো না। আপনারা কি করেন? ঠিক বলছে মেম্বার সাহেব। পুরো মানুষের কথা সব আকাম কুকাম গ্রামে চলবো না। এসব আকাম কুকাম বন্ধ করেন, গ্রামে গজব পড়বো। শুনছো মাস্টার, মাইনসে কি কয়? আপনাদের গ্রামে চাকরি নিয়ে আমি শহর থেকে এসেছি, আমি আপনাদের গ্রামে কোথায় থাকবো? কই আপনারা তো কেউ দায়িত্ব পালন করলেন না। উনি স্কুলের হেডমাস্টার হয়ে শুধু উনি দায়িত্বটা পালন করেছিলেন। থাকার জায়গা না থাকলে চাকরি ছেড়ে চলে যাবেন। মায়া মানুষেরা তো চাকরির কি দরকার? আশ্চর্য ব্যাপার, এটা কোনো কথা হলো? ওর মতো অসভ্য মূর্খের মুখে এই কথাই মানায়, ওইটাই স্বাভাবিক। শোনো মা, তুমি আমার বাড়িতে থাকবা, আমার মাইয়ার মতোই থাকবা, তাইলে তো আর কারো কোনো সমস্যা থাকলো না। না না, মেম্বার সাহেবের উপর কারো কোনো কথা নাই, কি বলেন? ঠিক বলছেন, ঠিক। চাচা, আপনি যেটা করলেন অবিচার করলেন, ক্ষমতার অপব্যবহার করছেন। তুমি ভুল বুঝতেছো মাস্টার, আমি একটা মাইয়ার ইজ্জত বাঁচাইলাম। মা, তুমি আমার বাড়িতে আমার মাইয়ার মতোই থাকবা। আমি এখন কি করব স্যার? ঠিক আছে, তুমি আপাতত মেম্বার সাহেবের বাড়িতে থাকো। ঠিক আছে চাচা, আপনারা যান, আমি ব্যাগপত্র গুছিয়ে আসছি। ঠিক আছে, আসো, তোমরা চলো আমার সাথে। চলো। আরে মিলি, কি মধুর শাক বসতে বাড়ির ভেতর মৌমাছির ঘুরঘুর শুরু হয়ে গেছে? আরে কি সব কথাবার্তা কইতেছো? যা দেখতেছি তাই কইতেছি। আমি এদিক দিয়ে একটা কাজে যাইতেছিলাম। আপনার সব কাজ কি এখন এইদিকেই? আচ্ছা, মা আপা কি করে? আপনার সুন্দরী মায়া পারে কি আমি কোলে নেয়া বয়ে আছি? যায় দেখেন গা, আপনার লেগা আপনার মতোই ছটফট করতেছে। শুনো, তোমার আব্বাকে আমরা খারাপ করছে। আপনারা দুই ভাই ঘরের ভেতর মাইয়া লয়ে ফুর্তি করবেন, গ্রামের মানুষ সিসি করব, আর আমার বাপে মাইয়ার ইজ্জত বাঁচায়া দিয়া সেটা খারাপ কাম করছে। এলাকাবাসী যা কইতেছে সব ভুলভাল কথাবার্তা কইতেছে, নোংরা কথাবার্তা ছড়াইতেছে। আর আপনারা যা করছেন সেটা সত্য, খুব ভালো। আমি কি করলাম? এই যে অসভ্যের মতো বাড়ির সামনে ঘুরঘুর করতেছেন, শরম করে না? দেও মিলি, মুখ সামলায় কথা কও, যা মুখ আইতেছে তাই কিন্তু কইতেছো। আপনি আপনার এই বেলাস মুখ নিয়ে আমার চোখের সামনে তো দূর হন। একজন পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, আরেকজন চোখের জলে বুক ভাসাইতেছে। কে? রিয়া? চমৎকার, নাম তো মুখে মুখে লাগেই থাকে। রিয়া দাস ছিল? আইছিল মানে কি, তারে তো এখন এইখান থেকে তাড়ানোই যাইব না মনে হয়। আর তো জান প্রাণ এখন এইখানেই। পুরুষ মানুষ এত বেশরম হয় কেমনে কে জানে?
আচ্ছা তুমি আমার সাথে এভাবে খেপে খেপে কেন কথা বলছো? হুদাই আমি আপনার উপরে খেপ মুকেন? আপনি কি আর আমার বাড়া ভাতে চাই দিচ্ছেন নাকি? সেটাই তো আমি বুঝতে পারছি না, আমি এমন কি করলাম? আপনার বুঝারও দরকার নেই। দাঁড়ান। আপনি এত নোংরা, এত বাজে। মিলি তুমি আমার ভুল বুঝতেছো। একদম ঠিক, আমি তো এতদিন ভুলই বুঝছি, আর ভুল বুঝাই ভুল স্বপ্ন দেখছি। আজকে আমার কাছে সব পরিষ্কার হয়ে গেছে। মিলি আমার কথাগুলো আগে শুনো, তুমি ভুল বুঝতেছো আমারে। আপনি আমার হাত ছাড়েন, নাহলে কিন্তু আমি আমার আব্বারে ডাক দেব। মিলি আমার কথাটা হাত ছাড়। কি হইছে? তুই এত রিয়েক্ট করতেছিস কেন? রিয়েক্ট করবো না? ব্যবস্থা কত খারাপ একটা মানুষ, রাইতের অন্ধকারে চোরের মতো আইছে তার প্রেমিকারে দেখতে। তাতে তোর সমস্যা কি? উনি হয়তো মায়াপুরে প্রচন্ড ভালোবাসে, তো ওনার বিয়ের কথা সহ্য করতে না পারে ওনার লগে দেখা করতে আইছে। সি, মাস্টার সাহেবের ভাই এত নির্লজ্জ। মিলি, এটা তুমি কি করলা? এটা বেয়াদব ছেলের মতো একটা মেয়ে মানুষের গায়ে হাত তুললা। ও কি জানে তুমি আমার কে? ছোটবেলায় যখন বাপ মা মরে গেছে, আমার ভাই আমার কষ্ট করে বড় করছে, কিন্তু একজন পুরুষ মানুষ কি পারে মায়ের অভাব পূরণ করতে? এই মানুষটা যখন থেকে আমার বাড়িতে আইছে আমার মায়ের মতো আদর করছে, আবার এই মানুষটা যখন বাড়ি থেকে বাইরে হয়ে গেছে আমার কাছে মনে হয়েছে আমার মা আবার মরে গেছে। ওর এটা আজকে জানা দরকার আছে। ভাইয়া, মিলির পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমি বুঝতে পারছি আপনি এই জন্য এত রাতে মায়াপুকে দেখার জন্য চলে আসছেন। না। ও মাই গড, তাহলে আপনি সেই লোক যে প্রতি রাতে মিলিকে দেখার জন্য জানালার পাশে আসতেন? রিয়াজ যে মিলিকে কতটা ভালোবাসে এটা আমি সেই রাতেই বুঝে গিয়েছিলাম, যেদিন রিয়াদের অনেক জ্বর এসেছিল। জ্বরের মধ্যে পুরোটা রাত রিয়াদ মিলিমিলি করে ডাকছিল। আশ্চর্য, একটা মানুষ আরেকজন মানুষকে গোপনে এতটা ভালোবাসে যে রাতের পর রাত তাকে এক নজর দেখার জন্য জানালার সামনে এসে দাঁড়িয়ে থাকতো। এই জন্য আমার গ্রামের মানুষ এত পছন্দ, তাদের মন এত খাঁটি, এত বিশুদ্ধ। শুধু রিয়াদ না, মিলিও কিন্তু রিয়াদকে প্রচন্ড ভালোবাসে। মিলি মনে করতো রিয়াদ আমাকে পছন্দ করে, এই কারণেই তো মিলি এত কষ্ট পাচ্ছিল। যদি কেউ কাউকে ভালো না বাসে তাহলে এত বেশি কষ্ট পাওয়ার তো মানে হয় না, তাই না? এর থেকে বোঝা যায় যে মিলি রিয়াদকে কতটা ভালোবাসে। কিন্তু আপনার ভাইতে দিল প্রেম হওয়ার আগে চর বসিয়ে। সেই মীমাংসাটা তারা নিজেদের মধ্যেই করে নেবে। চলো আমরা দুজন তাদেরকে একটু সময় দিই। বেস্ট অফ লাক তেমি আর রিয়াদ ভাইয়া। আমার মাফ করে দেবো, আমি রাগের মাথায় তোমার মেরে দিচ্ছি, মাফ করে দেবো। ভুলটা আমারই হয়েছে, আমি তো আপনারে কত কিছু শুনাইছি।